সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির 25শে জুন থেকে 30শে জুন পর্যন্ত 12টি রাশির কি কি হতে চলেছে, সমস্ত রাশির কি কি হতে চলেছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টি রাশির কি কি হতে চলেছে। কর্মক্ষেত্রে জটিলতা, প্রেমপনায় সমস্যা, কান্নাকাটি করছেন, আপনাকে ঠকাচ্ছে, কোনোভাবে বিয়ে হচ্ছে না, ইনভেস্ট করবেন নাকি করবেন না, শিক্ষাক্ষেত্রে ফোকাস বিনষ্ট হচ্ছে, কি করবেন। যদি খারাপ চলে সমাধানের পথও জানাবো এই ভিডিওতে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার যে রাশি ফলও জানাবো এবং সমস্যার সমাধানও জানাবো। আপনারা অনেক আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, আমাদেরকে নিয়ে কবিতা লিখছেন, আমাকে নিয়ে কবিতা লিখছেন এবং ভালোবাসা জানাচ্ছেন, অনেকে চিঠি পাঠাচ্ছেন, অনেকে মিষ্টি পাঠাচ্ছেন, পুজোর প্রসাদ পাঠাচ্ছেন। আপনারা ভালো আছেন আমাকে প্রতিনিয়ত জানাচ্ছেন। তো আপনাদের ভালোবাসায় দীপ চক্রবর্তী প্রতিনিয়ত রাশিফল দেওয়ার চেষ্টা করে এবং লাইভে আসি আমি এবং বুক ঠুকে প্রোগ্রাম করি আপনাদের সামনে এবং আপনাদেরকে ভালো রাখার প্রয়াস করি। আপনাদের এই ভালোবাসায় আমি সত্যি ভগবানকে সর্বদা প্রতিদিন আমি জানাই যে হে ঈশ্বর, যারা আমার শুভকাঙ্ক্ষী, যারা আমার ক্লায়েন্টস, তারা যেন সর্বদা ভালো থাকে। আপনারাও ভালো আছেন প্রতিনিয়ত জানাচ্ছেন। এটা ছাড়া আমি আর কি চাই, এটাই তো আমার প্রাপ্তি, সাথে আর কি যাবে, এই ভালোবাসাটুকুই যাবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। ভারতবর্ষের, পৃথিবীর কোন জায়গা থেকে আপনি দেখছেন। ভারতবর্ষের বাইরেও আমাদের বহু মানুষ দেখেন, বহু ক্লায়েন্ট রয়েছেন, সিঙ্গাপুরে রয়েছেন, কানাডায় রয়েছেন, বিভিন্ন জায়গায় রয়েছেন, সৌদি আরবিয়াতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভারতবর্ষের এবং বাইরের কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। তাহলে শুরু করি সাপ্তাহিক রাশিফল 25শে জুন থেকে 30শে জুন পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। সুযোগ বৃদ্ধি পাবে এই সপ্তাহে, সুযোগ কিন্তু আসবে, ভগবানের একটা সাপোর্ট আপনার উপরে আছে। কিন্তু মেষ রাশির লোকেদেরকে মাথা বোলায় এবং তারা ভুলে যায় সবকিছু। ভুলে গিয়ে মেষ রাশির জাতক জাতিকারা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয়, রেগে যায় চট করে, প্রচন্ড উদার, কিন্তু তারা মাথাটা গরম হয়ে যায় প্রচন্ডভাবে এবং বিশ্বাস করে ঠকে যায়। আমার দেখা মতে সব থেকে বেশি যে রাশিরা ঠকে সেটা হচ্ছে মেষ রাশি। বাকিরাও ঠকে, তাদের জন্মকুণ্ডলিতে যদি বীজ দোষ থাকে, গুরুচণ্ডাল দোষ থাকে, বিভিন্ন দোষ যদি থাকে তাহলে। কিন্তু দেখা গেছে মেষ রাশি জাতক জাতিকারা বেশি ঠগে, এরা প্রচন্ডভাবে ঠগে, এদেরকে প্রচন্ডভাবে ঠগানো হয়। তো মেষ রাশি জাতক জাতিকাদের সুযোগ বৃদ্ধি পাবে এই সপ্তাহে। সুযোগ আসবে, হাতছাড়া করবেন না আপনি। আপনাকেই বলছি, অনেক সুযোগ আসবে, হাতছাড়া করবেন না। অলসতা ত্যাগ করতে হবে। দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না মোটেও, যে এইটা করা কি আমার ঠিক হবে। একটু ভাবুন, ভাবনা চিন্তা করুন, তারপরে সিদ্ধান্ত নিন। আপনি কি করছেন, দ্রুত কিছু করার জন্য, দ্রুত আনন্দের জন্য কোনো কিছু একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, যার ফলে বিপত্তি চলে আসছে, বিপদে পড়বেন। সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার নিজেকে জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন। পার্সোনাল লাইফেও কোনো কিছু না বুঝে সিদ্ধান্ত নেবেন না, বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। সেটা হতে পারে যে কোনো পারপাসে হতে পারে। পার্সোনাল লাইফে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বারবার নিজেকে আস্ক করুন, ঠিকঠাক করছেন তো, ঠিক পথে এগোচ্ছেন তো, নিজেকে জিজ্ঞাসা করুন। শিক্ষার্থীদের জন্য শুভ, একটু ডিলে আসবে বা সংগ্রাম আসবে, হতাশ হওয়া যাবে না। কারণ আপনি হচ্ছেন মেষ রাশি, কালপুরুষের 1 নম্বর রাশি। যতই হতাশা আসুক, ডিপ্রেশন আসুক, যত ডিলেনেস আসুক, কোনোভাবে আপনি হাল ছাড়বেন না। একটু ডিলে হবে, সমস্যা আসবে কর্মক্ষেত্রে, সতর্ক থাকুন, সজাগ থাকুন। দায়িত্ব বাড়বে, চাপ বাড়বে। যত দায়িত্ব বাড়বে, যত চাপ বাড়বে, তত উন্নতি। মায়ের স্বাস্থ্যহীনতার যোগ, মায়ের স্বাস্থ্যের প্রতি প্রচন্ডভাবে খেয়াল রাখুন। মায়ের সাথে মিশুন, যাদের মা রয়েছে মায়ের সাথে মিশুন। শত্রুতার যোগ, মতবিরোধ হবে, মতের মিল হবে না। শত্রুরা বৃদ্ধিপ্রাপ্ত হবে, শত্রুরা বলবান হবে। ঘুম প্রয়োজন, প্রপার ঘুমাতে হবে। আপনার কাছে সেটা পর্যাপ্ত ঘুম, কিন্তু আপনার হেলথের কাছে নয়। এটা একটা মেশিন। আর যেরকম বাইক বা গাড়ি হচ্ছে একটি মেশিন, ঠিক টাইমে আমরা মোবিল চেঞ্জ করি না, তার ফলে কি হয়, তার ফলে গাড়িটা কিছু দূর গিয়ে আটকে যায়, হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে যায়। সেরকম আমাদের হেলথ কোন টাইমে খারাপ হবে আপনি নিজেও বুঝতে পারবেন না। ওই জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। জল বেশি বেশি করে পান করুন, ডেটক্স ওয়াটার পান করুন। বন্ধুদের থেকে সতর্ক থাকবেন। আপনার সামনে মিষ্টি কথা বলছে, কিন্তু সে আপনাকে ক্ষতি করবে, আপনার গোপন কথা ফাঁস করে দেবে।
বন্ধুর সাথে কথা বলার আগে প্রচন্ডভাবে মেষ রাশির জাতক জাতিকারা সজাগ থাকুন। প্রেমপনায় জটিলতা, মানসিক চাপ। হনুমানজির মন্ত্র জপ করুন মেষ রাশির জাতক জাতিকারা। ওম আহং হনুমতায়ে নমঃ এই মন্ত্রটি জপ করুন। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে 3 বার হনুমান চালিসা পাঠ করুন, পরপর 3 বার, কিন্তু একবার বসেই 3 বার বলছি পাঠ করুন। অনেকটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবং সমস্যা থাকলে যোগাযোগ করুন। তবে মেষ রাশি উদার, ঠকে যায় প্রচন্ডভাবে, তাই চোখ কান খোলা রাখুন সর্বদা। আপনি কিন্তু প্রচন্ড সরল রাশি, একটুতেই রেগে যান, তো বাণীর মধ্যে সংযত ভাব আনুন। এবার আসি নেক্সট রাশি, বৃষ রাশি। কি হতে চলেছে বৃষ রাশির? কর্মক্ষেত্রে শুভ, ব্যবসায়ীদের জন্যও শুভ। দুর্ঘটনার যোগ রয়েছে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যে কোনো জায়গা থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে, চোট আঘাত। খুব সজাগ থাকুন, পিতামাতাকে স্মরণ করুন সর্বদা। যদিও ভগবানের হাত আছে বলে বেঁচে যাবেন, কিন্তু ক্ষতি যেন না হয়, ছোটখাটো আমি চাইছি ক্ষতি যেন না হয়, সেদিকে সতর্ক থাকুন বৃষ রাশির জাতক জাতিকারা। কাল পুরুষের দ্বিতীয় রাশি আপনারা হচ্ছেন সমৃদ্ধির রাশি। একটা ষাঁড়ের চিত্র রয়েছে রাশি চক্রে, দেখবেন ষাঁড় হচ্ছে সমৃদ্ধির কারক গ্রহ। সমৃদ্ধি, এক জায়গায় সে স্থিরভাবে থাকে। পরিষ্কার রাস্তার মাঝখানে ষাঁড়কে দেখবেন বসে থাকে, আপনি হর্ন বাজাচ্ছেন সে সরছে না, পরিষ্কার জায়গাতে বসে আছে চুপচাপ। তো এরা হচ্ছে ভার, এদের মধ্যে ধরে রাখা ব্যাপারটা আছে। খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, একগুঁয়ে এবং জেদি হয় মনের মতো কাজ না হলে। তো আপনাদেরকে বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের রাগ বা জেদ বাড়বে। বড়দের সাথে মাথা ঠান্ডা করে কথাবার্তা বলুন, নইলে কিন্তু গুড লাক পাবেন না, ব্যাড লাক আপনারা পাবেন। গুরুজনদের আশীর্বাদ কিন্তু খুব ইম্পর্টেন্ট জীবনে বড় হওয়ার জন্য। দীপ চক্রবর্তী আজকে বুক ঠুকে প্রোগ্রাম করছে, জানেন দীপ চক্রবর্তী গোপনে কতজনকে কত দান করে, কখন আমি উজাড় করে বলি না। এটা বলা উচিত নয়, এমনভাবে দান করুন, ডান হাত দিয়ে দান করছেন, বাম হাতও জানতে পারবে না, বলার দরকার নেই। তবে আপনার থেকে যারা সিনিয়র তাদেরকে কিছু খাওয়ান, কিছু দান করুন, তাদের সাথে মিশুন, পোলাইট ব্যবহার করুন। বুঝতে পারছেন তারা ভুল করছে, একটু কন্ট্রোল করুন। ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তারপরে কিছু বলতে পারেন, কিন্তু একটুতেই মাথা গরম করবেন না। একই তো আপনারা একগুঁয়ে এবং জেদি, কারণ আপনারা বাস্তববাদী, প্রচন্ড প্র্যাকটিক্যাল, মুখের উপরে কথাবার্তা বলে দেন। এটা হচ্ছে আপনাদের নেচার। হঠাৎ কারোর শরীর খারাপ হতে পারে বাড়িতে, বা বিপত্তি আসতে পারে, সতর্ক থাকুন। প্রেমপনায় জটিলতা, ভালোবাসছি না, রাগের জন্য মাথা খারাপ হয়ে যাবে। মনোমালিন্যতা, চাপ বাড়বে, শরীরের যত্ন নিন। ঠান্ডা লাগা ধাঁচ, ঠান্ডা থেকে দূরে থাকুন। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম থেকে দূরে থাকুন। ফ্রিজের জল খাবেন না যতই গরম হোক। বৃষ্টির জলে ভিজবেন না, সতর্ক থাকুন বৃষ রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীদের জন্য কিন্তু মোটেও শুভকর নয়। ফোকাস বিনষ্ট হবে, কনসেন্ট্রেশন কোনোভাবেই আপনার আসবে না। ডিস্ট্রাকশনগুলো আপনাকে প্রচন্ডভাবে ক্ষতি করবে। তো আপনাদেরকে বলবো বৃষ রাশির জাতক জাতিকারা মেডিটেশন করুন। সবাইকে আমি মেডিটেশন করতে বলি। ধ্যান করুন। খাদ্য হচ্ছে আপনার শরীরের পুষ্টি দেয়, আপনার শরীরকে শক্তি দেয়। আপনার মনের খাদ্য হচ্ছে মেডিটেশন। ধ্যান করুন চুপচাপ, যেটা ইচ্ছা ধ্যান করুন। মনের মধ্যে আপনার ইষ্টকে, আপনার যিনি হচ্ছেন আইডল, তাকে স্মরণ করুন। সে দেবতা হতে পারে, সেটা কোনো মানুষ হতে পারে, এমনকি আমিও হতে পারি। অনেকে নিজেদের বাড়িতে ছবিও রেখেছেন। যাই হোক, গণেশজির মন্ত্র জপ করুন, অলসতা ত্যাগ করুন। কনফিডেন্স বাড়াতে হবে, কনফিডেন্স চাই। আপনার মধ্যে যেই থাকুক না কেন, কনফিডেন্স যদি হেরে যায় বা ল্যাক যদি থাকে, বড় বিপত্তি কিন্তু আসবে। কনফিডেন্স কখনো হারাবেন না, ঝুঁকবেন না। ঠিক আছে, আপনাদেরকে বলে রাখলাম বৃষ রাশি, আপনাকেই বলছি কি করবেন। গণেশজির মন্ত্র জপ করতে বললাম। ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান। 28 বার, 108 বার বা 51 বার, আপনার সময় অনুযায়ী আপনি জপ করে যান। এবার আসি নেক্সট রাশি, মিথুন রাশি। মিথুন রাশির আর্থিক সমস্যার যোগ পাওয়া যাচ্ছে এই সপ্তাহে। খরচ বাড়বে, বাজেটের প্রতি খেয়াল রাখুন। অনিয়ন্ত্রিতভাবে খরচ হচ্ছে, বাজেটের প্রতি খেয়াল রাখুন। পরিবার নিয়ে চিন্তা বাড়বে। বাণীতে আপনারাও সংযম ভাব আনুন। বাণী হচ্ছে তীরের মতো, একবার যদি চলে যায় সেটাকে আর ফিরিয়ে আনা যায় না, বুলেটের মতন। কথাবার্তা যেটা বলছেন, SMS করছেন, ফোনে কথা বলছেন, খুব সতর্কভাবে ডিলিংগুলো করুন। আপনার অপ্রিয় সত্য কথা সামনের মানুষটিকে কি করবে? দুঃখিত করাবে, আপসেট করাবে।
জানেন তো এটা কলিযুগ। তবে আপনি যেরকম মানুষ সেরকমই করে যান, মুখের উপরে বলে দিন। তবে মাথায় রাখবেন, নিজের যারা ব্যক্তি, কাছের যারা মানুষ, তারা ভুল করলেও আঘাত করতে নেই তাদেরকে। তো একটু সংযত ভাব আনুন। যারা হচ্ছে খুবই ভুল করছে তাদের জন্য আপনি অবশ্যই রুখে দাঁড়ান, আমিও রুখে দাঁড়াই। সেক্ষেত্রে আপনি ফুল কনফিডেন্সের সহিত বলুন, কিন্তু নিজের লোকেদেরকে, নিজের পিতামাতাকে, নিজের পরিবারের কেউ বা যারা একদম ঘনিষ্ঠ তাদের সাথে অন্তত সংযতভাবে কথা বলুন। কারণ আপনাদের মধ্যে বাক প্রতিভা আছে, আপনাদের মধ্যে ট্যালেন্ট আছে, বোঝাতে পারেন আপনারা, মার্কেটিং ক্যাপাসিটি আপনাদের মধ্যে ভালো আছে, আপনাদের মধ্যে মানুষকে বোঝানো সে কোয়ালিটি আছে, বাক প্রতিভা আছে। ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাবে। অর্থের বা টাকার বিষয়ে সচেতন থাকুন আপনারা। ভালো সুযোগ হাতছাড়া হওয়ার যোগ রয়েছে। যোগাযোগ বাড়ান, সবার সাথে ফোনে কথা বলতে হবে, সবার সাথে যারাই রয়েছে ফোনগুলোকে ধরুন, SMS এর রিপ্লাই দিন ঠিকঠাকভাবে। নতুন কিছু শুরু করতে পারেন এই সপ্তাহে। মিথুন রাশির জাতক জাতিকারা নতুন কিছু স্টার্টিং করতে পারেন এই সপ্তাহে। প্রেমপণের জন্য বলবো মধ্যম, দাম্পত্য জীবনের জন্য বলবো ছোটখাটো প্রবলেম আসবে, বাট সেটা ফিক্স হয়ে যাবে। বেশি প্রত্যাশা অপর পার্টনারের ওপরে রাখবেন না। বেশি প্রত্যাশা রাখতে গেলে কাঁদতে কিন্তু আপনাকেই হবে। বেশি প্রত্যাশা রাখা যাবে না। কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করুন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান। 28 বার, 108 বার, 51 বার জপ করে যান আপনার সময় অনুযায়ী। প্রতিদিন জপ করুন। আর সমস্যা চললে যোগাযোগ করুন দীপ চক্রবর্তীর সাথে। এবার আসি নেক্সট রাশি, কর্কট রাশি। কি হতে চলেছে কর্কটের? কর্কট রাশির দেখুন, কর্কট, বৃশ্চিক, মীন এরা হচ্ছে দুঃখের রাশি। বাকি রাশিদের মধ্যেও দুঃখ ভাব আসে, কিন্তু এদের তুলনামূলক বেশি আসে কর্কটে। তাদের আসে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, বিভিন্ন যে দোষগুলো আছে চার্টে, কালসর্প দোষ, জড়ত্ব দোষ, মাঙ্গলিক দোষ, কেমুদ্রম দোষ, গ্রহণ দোষ, এই যে দোষগুলো রয়েছে, ছন্নছাড়া দোষ, অঙ্গারক দোষ, এই দোষগুলোর জন্য বাকিদের আসে। কিন্তু কর্কটের দোষ থাকুক বা না থাকুক, কর্কটের কিন্তু দুঃখ জীবনে বেশি। কর্কট রাশির জাতক জাতিকাদের, জলরাশি তো ইমোশনাল রাশি, তন্ত্রক্রিয়া বেশি হয় এদের, দুঃখ বেশি আসে এদের কর্কটের। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের সুনামে বাধা। অনেক করবেন, অনেক করেও যাবেন, কিন্তু আপনারা আউটপুট পাবেন না। সুনামে বাধা রয়েছে আপনার। কর্কট রাশি আপনি, ঢাইয়া চলছে, শনির ঢাইয়া, অশুভ। অনেক করবেন সকলের জন্য, কিন্তু নাম পাবেন না। ব্যবসায়ীদের জন্য মোটেও শুভকর নয়। দাম্পত্য জীবনে সমস্যা, বাট সেটা সলভ হয়ে যাবে। সলভ হয়ে যাবে যদি মেজর কোনো দোষ না থাকে জন্মকুণ্ডলিতে। শরীরের বিশেষভাবে যত্ন নিতে হবে আপনাকে। দেখুন, শরীর কিন্তু একটা যন্ত্র। শরীরের প্রতি আপনি যদি যত্নশীল না হন, শরীর কিন্তু মারাত্মক ভোগাবে আপনাকে। এবং শরীরের বিশেষ যত্ন নেবেন। নিজের ভুলের কারণে ক্ষতি হবে আপনার। এমন কোনো ভুল করছেন না তো, কাউকে ট্রাস্ট করছেন না তো যে আপনাকে ঠকাতে পারে? ট্রাস্ট করে ফেলছেন না তো কাউকে? SMS এ কথা বলে ফেলছেন না তো যে আপনাকে এককালীন বড় আকারে একটা আঘাত দেবে? ভালো করে ভাবুন। ওই ভাববেন না যে এখনকার নিয়ম, কারোর সাথে ফোনে কথা বলছেন, রেকর্ডিং করছে, শোনা যাচ্ছে, সাইডে ফোন রেখেও রেকর্ড করতে পারে। সতর্ক থাকুন। চাণক্য নীতিকে অবলম্বন করুন জীবনে। সৎপথে থাকবেন তো অবশ্যই, সৎপথে থাকতে হবে আপনাকে। ঢাইয়া চলছে, একটু খারাপ কিছু হলে কিন্তু বিপত্তি। শনি কিন্তু পাপীদেরকে ধরে বেশি। দুঃখ, দুঃখ, যন্ত্রণা শনি দেয় আপনাদের, সেই পিরিয়ডটাই চলছে। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ আছে। আপনার পিকচার খারাপ করতে চাইবে। আপনার যে একটা ক্লিয়ার পিকচার রয়েছে, বদনাম আসার যোগ রয়েছে আপনার। সতর্ক থাকুন আপনি। আপনাকেই বলছি কর্কট রাশির জাতক জাতিকারা। এবং বাধা আসবে এবং আপনার কোনো কিছু অন্য কেউ ভোগ করবে। তাই সতর্ক থাকুন প্রেমপণের বিষয়ে। আপনাকে কেউ ঠকাচ্ছে না তো? রিলেশনশিপে যে আপনি আছেন, যদি সে আপনাকে ছেড়ে চলে যায়, নেগেটিভ জিনিসটা আগে ভাবতে হয়। টিকিট কেটে আপনি যাননি প্ল্যাটফর্মে, ভাবছেন আমাকে ধরবে না কেউ, যদি ধরে ফেলে কি করবেন? সে প্ল্যানিংটা, ব্যাকআপ প্ল্যানিংটা খুব প্রয়োজন কর্কটের। এবং বাধা আসবে, ডিলে হবে, কিন্তু আশা ছাড়বেন না। ভগবানের সাপোর্ট আপনারা পাবেন। যতই বিপত্তি আসুক, শেষে গিয়ে দেখবেন সবকিছু ফিক্স হয়ে যাবে। যদিও ঢাইয়া চলছে, পিতৃপুরুষের একটা আশীর্বাদ বা সাপোর্ট আপনারা পাবেন শেষে। ঢাইয়া চলছে, দেখুন প্রবলেমেটিক, তবুও কিন্তু আপনারা যে বেঁচে আছেন না, এটা ভগবানের কৃপায় আছেন। এত কষ্ট,
ব্যালেন্স আনতে হবে প্রেমপণয়ে এবং কর্মক্ষেত্রে, দুদিকে ব্যালেন্স আনতে হবে। প্রেমপণয়ে এত ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, আপনি কর্মক্ষেত্রে কাজ ঠিকঠাক করতে পারছেন না, কার্যক্ষেত্রে প্রচন্ড চাপ, আপনি বাড়িতে এসে প্রবলেম ক্রিয়েট করছেন। ব্যালেন্স আনতে হবে, জীবনটাই ব্যালেন্স করে চলতে হবে, ব্যালেন্সিং ক্যারেক্টার আনতে হবে আপনাকে। ফিটনেসের প্রতি খেয়াল রাখুন, ফিটনেস, ব্যায়াম যেটা করছেন, যোগা যেটা করছেন, মেডিটেশন যেটা করছেন, সেটাকে বাড়ান আরো। আর যারা করছেন না তারা করুন, নইলে কিন্তু বিপত্তি আসবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান কর্কট রাশির জাতক জাতিকারা, কারণ আপনাদের ঢাইয়াও চলছে, প্রবলেমেটিক। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। হে অর্জুন, সকল ধর্ম ত্যাগ করে, সকল কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব। সেই রকম দীপ চক্রবর্তী বলছে, সকল কিছু ত্যাগ করে আপনি জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন, দীপ চক্রবর্তী আপনাকে পথ দেখাবে। যোগাযোগ করুন। অনেক সমস্যায় রয়েছেন, পথ খুঁজে পাচ্ছেন না, কর্মক্ষেত্রে জটিলতা চলছে, কর্মক্ষেত্রের প্রবলেম চলছে, একের পর এক এক্সাম দিয়ে যাচ্ছেন, ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, কোনো মতে চাকরি হচ্ছে না, মনের মতো কাজই পাচ্ছেন না। সে কমা বেতনেরই পান না কেন, ভালো তো নেই আপনি। সরকারি চাকরি ট্রাই করছেন, পাচ্ছেন না। দেখুন, লাক বলেও কিছু হয়, শুধু হার্ডওয়ার্ক দিয়ে হয় না। হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস, এটা নয়। হার্ডওয়ার্ক প্লাস গুড লাক সমান সমান সাকসেস। লাকটাও কিন্তু প্রয়োজন, চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, অনেক বয়স হয়ে যাচ্ছে, মনের মতো পাত্রী পাচ্ছেন না বা পাত্র পাচ্ছেন না, সব প্রতারক জুটছে। প্রেমপণায় কান্নাকাটি করছেন, যে আসছে সম্পর্কে সেই ঠকাচ্ছে আপনাকে, বা যার সাথে আপনি রিলেশনশিপে আছেন সে কি আপনাকে ঠকাতে পারে? জেনে নিন না জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে, ইজি তো। অনেক জায়গায় ঠকেছেন, যোগাযোগ করুন না, যোগাযোগ করুন, একবার অন্তত যোগাযোগ করুন। এত খরচ করে ফেলেছেন, যোগাযোগ করে দেখুন। আমার কাছে সেলিব্রিটি লেভেলের লোকেরাও আসে, রাজনীতির সাথে যুক্ত তারাও আসে, সেলিব্রিটিরাও আসে, সাধারণ মানুষেরাও আসে। আমি সবাইকে সমান ভাবি। সে একটা বড় জায়গার বলে তাকে খুব সম্মান দেব সেটা আমি নই। সবাইকে আমি সমান চোখে দেখি, এটাই আমার ধর্ম, আমার গুরু আমাকে শেখায়। গুরু মানে কি? আলো থেকে অন্ধকারের পথে নয়, অন্ধকার থেকে আলোর পথে যে নিয়ে যায় তিনি হচ্ছেন গুরু। তাহলে সমস্যা যদি চলে, যোগাযোগ করুন। আমার গুরুদেব আমাকে এই শিক্ষাটা দিয়েছেন, আমার ধর্ম আমাকে শিক্ষাটা দিয়েছে, তো যোগাযোগ করুন। সমস্যা নিয়ে পড়ে আছেন, গালে হাত দিয়ে বসে আছেন, কি করে হবে ভাবছেন? ভালো কিছু হবে? যতক্ষণ না প্রতিকার করছেন, প্রতিকার মানে মোটা মোটা টাকা নয়, সামনে কিছু করলেও ঠিকঠাক হয়ে যায়, সেটা আমি দেখাই পথ। আজকে হাজার হাজার মানুষ ভালো আছে, বুক ঠুকে লাইভ করি, বুক ঠুকে প্রোগ্রাম করে আপনাদের সামনে প্রতিনিয়ত। যোগাযোগ করে দেখুন, ভালো থাকতে বাধ্য। ফোন নম্বর যাচ্ছে 9800004486, 98404486, 98404486। পথ আপনাকে আমি দেখাবই। আপনি সব থেকে নিম্ন লেভেলে চলে যান, কেউ নেই আপনার পাশে, পথ দীপ চক্রবর্তী দেখাবে। প্রতারণা করছে হাজবেন্ড বা যে কোনো জায়গায়, কেউ জেনে নিন না, জেনে নিতে কি আছে, সামান্য তো বিষয়। এই নম্বরে যোগাযোগ করুন, 98404486, 9800004486, 9800004486। এই নম্বরে যোগাযোগ করুন। ভালো থাকতে আপনি বাধ্য, একবার শুধু যোগাযোগ করুন। এবং যারা নিজেদের গুড লাক কালার জানেন না, গুড লাক কালার এবং রাশি জানেন না, রাশি না জানলে আপনি মেলাবেন কি করে? গুড লাক কালার এবং রাশি জানতে হবে। জানেন তো, গুড লাক কালার অনেক দুর্ভাগ্যকে কাটিয়ে দেয়, সৌভাগ্যকে বৃদ্ধি করে আমাদের জীবনে। আপনি ইন্টারভিউয়ে গেছেন, আপনি কোনো একটা জায়গায় গেছেন, গুড লাক পাবেন কি করে? বড় বড় অ্যাক্সিডেন্ট বাঁচিয়ে দেয় গুড লাক কালার, চাক্ষুষ প্রমাণ দেখেছি আমি। তো গুড লাক কালার জানার জন্য এই যে নম্বরটি রয়েছে, এই নম্বরে ফোন করবেন, 98404486, অথবা হোয়াটসঅ্যাপ করবেন, করে আপনার গুড লাক কালার এবং শুভ সংখ্যা এবং রাশি জেনে নিন, স্বল্প মূল্যে জেনে নিন। 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি জেনে যাবেন। এই নম্বরে ফোন করে অথবা SMS করে জেনে নিন আপনার গুড লাক কালার। এবং যাদের
জন্ম তারিখ নেই, সময় নেই, তাদেরও 100% গণনা হবে। হস্তরেখা বিচার, হাতের ছবি পাঠিয়ে দেবেন, হাতের ছবি পাঠিয়ে দেবেন, হোরারি ক্যালকুলেশন আছে, 100% অ্যাকিউরেট প্রেডিকশন হবে। তো এই নম্বরে যোগাযোগ করুন 9840404486। এবার আসি প্রেমের রাশি সিংহ রাশি, যে রাশিকে একমাত্র দীপ চক্রবর্তী এবং আমাদের শাস্ত্র বলে প্রেমের রাশি। পূর্বজন্মের পুণ্যের ফলে জন্ম হয় এই রাশির, যার নাম হচ্ছে সিংহ রাশি। আমার জীবনে দেখা সব থেকে সৎ রাশি আমি সিংহকে দেখেছি। রয়্যাল 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 রয়্যালিটি ব্যাপার থাকে, দেখেই বোঝা যায় এই জাতক সিংহ, এই জাতিকা সিংহ, রয়্যালিটি আছে। পরোয়া করে না কারো, বশ্যতা স্বীকার করে না। পরোয়া শুধু তাকেই করে যে সিংহকে ভালোবাসে। কোনোদিনও সিংহকে বশ বানাতে পারবেন না চালাকির দ্বারা, ভালোবাসার দ্বারা একমাত্র সিংহকে বশ বানাতে পারবেন। চালাকি যদি করেন না, বিপত্তি নেমে আসবে। এটা অন্য কেউ নয়, এটা হচ্ছে সিংহ। কি হতে চলেছে সিংহের? অর্থ খরচের যোগ, আর্থিক সমস্যা, খরচ বাড়বে, অর্থের কদর করুন নইলে পানিশমেন্ট আসবে। শরীর কিন্তু ভোগাবে, শরীরের প্রতি যত্নশীল হন। ব্যবসায়ীদের জন্য মোটেও শুভকর নয়, ডিলিং খুব সাবধানে করুন। আপনি ব্যবসা করছেন যা, বুঝে শুনে ডিলিং করুন। যা দিচ্ছেন প্রোডাক্ট, পিকচারটা যেন খারাপ না হয়, সততার সহিত। আপনারা সৎ এমনি, কিন্তু সামনে যে পার্সেন্টটি আছে সে কি সততার সহিত আপনাকে টাকাটা দিচ্ছে, সেটা বুঝে শুনে ডিলটা করুন। কথাবার্তা বুঝে শুনে বলুন। প্রেমপণের জায়গাতে একটু মানসিক চাপ রয়েছে, হতাশা রয়েছে, জটিলতা রয়েছে। তবে যাদের মেজর চার্টে দোষ রয়েছে তাদের জটিলতা, যাদের দোষ নেই তাদের কিন্তু ওভারকাম, খুব একটা প্রবলেম নেই। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, সম্পর্ক ভালো রাখার চেষ্টাগুলো করুন। দেখুন, আপনার কোয়ালিটি অনেক, আপনার পায়েরও যোগ্য নয় ধরুন কেউ, তবুও সে ব্যক্তিটাকে আপনার জীবনে রাখুন। বুঝলেন তো, কোন সময় কার দরকার হয় রাখুন, এবং সম্পর্কগুলো নষ্ট করবেন না। দেখুন, গড়তে কিন্তু টাইম লাগে, আপনিও জানেন, কিন্তু সেটাকে ভাঙবেন না কখনো, চেষ্টা করুন। কথাবার্তা বা SMS বুঝে শুনে লিখুন, এবং যা বলছেন, ফোনে কথা বলছেন বুঝে শুনে বলুন, এবং লিখছেন যা খুব সচেতনভাবে করুন। আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেবেন না কিন্তু। শিক্ষার্থীদের জন্য শুভ, ওভার কনফিডেন্ট হবেন না শিক্ষার্থীরা। কাল করব, হ্যাঁ আজ করছি না কাল করব, অলসতা ছাড়ুন, নইলে কিন্তু বিপত্তি চলে আসবে। টাইম আছে ভাবছেন, টাইম আসবে, চলেও যাবে। তাই বলবো সিংহ রাশি, আপনাকে বলছি, রয়্যাল আপনি, তাই যখনকার যেটা কাজ তখনই সেটা করুন। কাল করব করলে কিন্তু বিপত্তি আছে আপনাদের। আপনারা সূর্যের মন্ত্র জপ করুন। ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটি জপ করতে পারেন। নতুবা ওম বিভাস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগোত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে রাম হ্রিম সে স্বর্গম শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটি জপ করতে পারেন। সূর্যদেবকে ডাকুন এবং মা দুর্গাকে ডাকুন। মা দুর্গার যে কোনো চণ্ডীর যে কোনো একটি মন্ত্র আপনি জপ করতে পারেন, যে কোনো একটি মন্ত্র। ফর এক্সাম্পল, আপনি এটি জপ করতে পারেন, ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ময়ূর ক্রুকুটোবৃতে মহাশক্তিধরে নঘে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে, যে কোনো একটি, যেরকম ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এটিও জপ করতে পারেন। অথবা এটাও যদি না জপ করতে পারেন, ওম দুম দুর্গায় নমঃ, ওম দুম দুর্গায় নমঃ। দেখছেন কত ছোট করে দিচ্ছে আপনাদের জন্য। প্রত্যেকবার আমি চাই আপনাদের প্রত্যেকটি পদক্ষেপে আমি আপনাদের সাপোর্ট করতে চাই। আপনারা এখনো যোগাযোগ করছেন না, সমস্যায় রয়েছেন, যোগাযোগ করুন। কি করে আপনাদেরকে বাঁচাবো আমি? বড় বড় বিপদ রয়েছে, কি করে বাঁচবেন? যোগাযোগ করতে হবে। এবার আসি নেক্সট রাশি কন্যা রাশি। কর্মক্ষেত্রে শুভ, মনে হবে আটকে গেছেন, কোনোভাবে কিছু হচ্ছে না মনে হবে, কিন্তু
যতটা প্রবলেম ছিল কর্মের জায়গা সেখান থেকে অনেকটা 5% হলেও ভালো। আরে হচ্ছে তো, সেটা আপনাকে বিলিভ করতে হবে। শুধুমাত্র কান্নাকাটি করছেন, হচ্ছে তো, কিছুটা হলেও হচ্ছে তো। পেশেন্স রাখতে হবে। মনে হবে আটকে গেছেন, কোনোভাবে কিছু হচ্ছে না, কিন্তু হতাশ হবে না, হতাশ একদমই হবেন না। যারা ছোটরা রয়েছেন তাদেরকেও বলছি, একেবারে হতাশ হবে না তোমরা। যারা ছোটরা রয়েছে তাদেরকে বলছি, হতাশ মোটেও হবে না, সব কিছু ফিক্স হবে, বাট টাইম প্রয়োজন, পেশেন্স রাখতে হবে তোমাদের, পেশেন্স রাখতে হবে, হতাশ একদমই হবে না তোমরা। আর বাকিদের বলছি, সবাইকে বলছি, মানসিক চাপ কিন্তু বাড়বে, চাপ আসবে, কিন্তু ততটাই মানসিক জোরও থাকবে আপনাদের মধ্যে। চাপ আসুক না, চাপ আসুক, ভগবানকে বলুন, বলুন আরো চাপ দিন ভগবান, কিন্তু সহ্য করার ক্ষমতা দিন, সহ্য করতে হবে। আমি বুঝতে পারছি কষ্ট এসছে জীবনে, কিন্তু দোষগুলোকে তো আপনি ঠিক করছেন না, কি করে ভালো হবে বলুন তো? নেগেটিভ দশা চলছে, কি করে ঠিক হবে? মনে আঘাত আসবে, তাই যে ঠগিয়েছে তাকে সুযোগ দেবেন না। যে ঠগিয়েছে তাকে আবার সুযোগ দিচ্ছেন কেন বলুন তো? ইমোশনাল হবেন না বেশি, প্র্যাকটিক্যাল হতে হবে আপনাকে কন্যা রাশি। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি, কারোর শুনে বা ইউটিউব দেখে কোনো কিছু অ্যাপ্লাই করবেন না নিজের উপরে, বা কোনো কিছু করবেন না। কারো কথা শুনে কিছু বিলিভ করে ফেললেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন কেউ আপনাকে বলল যে এইটার জন্য এইটা আপনি ফেসে অ্যাপ্লাই করুন। আপনার একটা কিছু বেরিয়েছে শরীরে, আপনি কিছু একটা অ্যাপ্লাই করলেন, না, করবেন না। ডক্টরের কাছে যান, ডক্টরের কাছে যান প্রপার, যে যে বিষয়ের স্পেশালিস্ট তার কাছে যান। কারো কথা শুনে সেটা করবেন না। এবং আয় নিয়ে চিন্তা বাড়বে, খরচ নিয়ন্ত্রণ করুন, বাজেট বাড়াবেন না, বাজেট কিন্তু বেড়েই চলেছে। এবং বিশেষ করে হেলথের খেয়াল রাখুন, হাড়ে ব্যথা, জয়েন্ট পেইন, মেডিটেশন করুন, যোগা করুন, শনিদেবের মন্ত্র জপ করুন। সন্ধেবেলা শনিদেবের মন্ত্র জপ করতে হয়, বাড়ির বাইরে জপ করতে হয়। শনিদেবের মন্ত্র যখন আপনি জপ করছেন, বাড়ির বাইরে যদি তুলসী থান থাকে, তুলসী মঞ্জুরির সামনে হাত জোর করুন। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন কন্যা রাশির জাতক জাতিকারা প্রতিদিন। বাইরে জপ করবেন এবং শরীরে একটু জলে ছিটে দিয়ে দেবেন, একটু জলে ছিটে দিয়ে তারপরে বাড়িতে রুমে প্রবেশ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা। এরপরে আসি তুলা রাশি। প্ল্যান করে চলতে হবে এই সপ্তাহে, অনেক দায়িত্ব বা কর্তব্য পালন করতে হবে এই সপ্তাহে। চাপ বাড়বে, পারিবারিক চাপ বাড়বে। বাড়িতে সবাই না মাথা একটু ঠান্ডা করুন, বাস্তু দোষ রয়েছে, বাড়িতে সবাই হিটলার হয়ে যাচ্ছেন, ধীরে ধীরে মাথা গরম হয়ে যাচ্ছে, সবাই ডন হয়ে যাচ্ছেন বাড়িতে। দেখুন, বাড়িতে মুখিয়া বলা হয়, মুখিয়া মানে প্রধান, প্রধান একজন থাকুন ঠিক আছে, সবাই হতে গেলে কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হারিয়ে যাবে। তবে প্ল্যানিং করতে হবে, অনেক বিপদ তাহলে কেটে যাবে প্ল্যানিং এর দ্বারা। চাপ বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু উন্নতিও বাড়বে। বিশেষ নজর দিন পিতামাতার দিকে, যাদের পিতামাতা রয়েছে নজর দিন, প্রণাম করুন, তাদের সাথে মিশুন, কথা বলুন। শত্রু থেকে সতর্ক থাকুন, শত্রুতার যোগ, শত্রু থেকে সতর্ক থাকুন। শিক্ষার্থীদের ফোকাস বিনষ্ট হবে, মানসিক চাপ রয়েছে, প্রেমপণায় প্রচন্ড সমস্যা রয়েছে। যোগাযোগ করুন প্রবলেম থাকলে, এবং শিবজির মন্ত্র জপ করুন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। তুলা হালকা রাশি, তন্ত্রক্রিয়া বেশি হয়, মানুষ এদেরকে বেশি তন্ত্রক্রিয়া করতে পারে, পুতুল ক্রিয়া, জলক্রিয়া। তন্ত্রে জানে উচাটন আছে, আমরা শুভ কর্ম করি, হ্যাঁ। আর অনেকে রয়েছে খারাপ কাজ করে, তারা বাজে হয়, তাদের মৃত্যুটাও বাজেভাবে হয়, কষ্ট করে মারা যায়, আনএক্সপেক্টেড ভাবে মৃত্যু হয়, কষ্ট করে করে তারা মারা যায়। আমরা শুভ কাজ করি, মানুষদের ভালো করি। তো আপনি তুলা হালকা রাশি, নজর দোষ লাগবে কিন্তু। ওম নমঃ শিবায়, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান তুলা রাশির জাতক জাতিকারা। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিককে বলবো কালপুরুষের অষ্টম রাশি। ক্ষমতা অসীম, আপনারাও জানেন, ফুটে উঠছে না কিন্তু। দেখুন, অলসতা আপনাদের জানেন তো মহাশত্রু। অলসতা ত্যাগ করুন। যে কোনো কাজ যতটা এনার্জি দিয়ে শুরু করছেন, কিন্তু ফিনিশিংটা করতে পারছেন না। শুরু করছেন, ফিনিশিং আসছে না, মাঝপথে ছেড়ে দিচ্ছেন। কারোর সাথে রিলেশনশিপে জড়িয়েছেন, প্রথম দিকে যতটা এফোর্ট, আস্তে আস্তে কিন্তু দূরে চলে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, মাথা গরম হয়ে যাচ্ছে। কাল করছি, পরে করছি, এগুলো ছাড়তে হবে। এটাই আপনাদের কিন্তু শত্রু বা ক্ষতি করবে, কাল করছি এই ব্যাপারটা। ডিলে হবে সব কিছুতে, পেশেন্স রাখতে হবে। শত্রুতার যোগ, অলসতা ছাড়ুন,
ভাগ্য বিড়ম্বনার যোগ রয়েছে, ডিলে হবে সব কিছুতে। ধৈর্য বাড়াতে হবে, মাথা ঠান্ডা রাখুন। দেখুন মাথা গরম হয়ে যাচ্ছে, দেখুন আপনাদের নেচারই হচ্ছে মাথা গরম, তবু কন্ট্রোল করুন যতটা পারবেন, নইলে কিন্তু ক্ষতি হবে এই সপ্তাহে। যোগাযোগ বাড়বে, সেরকম আপনাকেও অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে সুযোগগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাবে। যাত্রার যোগ রয়েছে, গুরুজনদের সাপোর্ট পাবেন। পিতার স্বাস্থ্যহীনতার যোগ, যাদের পিতা রয়েছে স্বাস্থ্যহীনতার যোগ রয়েছে এবং সুনামে বাধা রয়েছে। পারিবারিক শান্তি বিঘ্নিত হবে মাথা গরমের জন্য, তাই বললাম মাথাটাকে ঠান্ডা রাখুন। মানসিক জোর প্রবল থাকে বৃশ্চিকের, তারা কখনো হার মানে না, কিন্তু দেখুন মায়া, প্রেমের মায়া বা ভালোবাসার মায়া ত্যাগ করতে হবে। মায়ায় রয়েছেন, সে মানুষটা কি আদৌ ঠিক নাকি ভুল মানুষটির সাথে রয়েছেন আপনি? একটু দেখে নিন না, কুণ্ডলিটা বিচার করিয়ে নিন, দেখুন সে ভালো আছে কি, সে ভালো মানুষ কিনা, সে কি আদৌ আপনাকে ভালোবাসে নাকি অভিনয় করছে, আরও রিলেশনশিপ রয়েছে। আমি জানি আপনি বলবেন সে এমন হতেই পারে না, হতে তো পারে। দেখে নিন জন্মকুণ্ডলিটা। যোগাযোগ করুন 98404486 এই নম্বরে। তাই প্রেমপণে সতর্ক হন, শিক্ষার্থীদের ফোকাস নাশ হবে, শুভ নয় শিক্ষার্থীদের জন্য। ঝগড়ায় মোটেও জড়াবেন না এই সপ্তাহে, ঝগড়ায় জড়ালে কিন্তু বিপত্তি আসবে আপনাদের। হনুমানজির মন্ত্র জপ করুন, ঢাইয়া চলছে, প্রবলেম চলছে বুঝতে পারছি। ওম হাং হনুমতায়ে নমঃ, প্রতিদিন 3 বার হনুমান চালিসা পাঠ করুন, একবার বসে 3 বার পাঠ করুন, চ্যান্টিং করে যান, দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে, দেখবেন গুড রেজাল্ট পাবেন। আর প্রবলেম চললে বলেছি যোগাযোগ করবেন। এবার আসি নেক্সট রাশি, ধনু রাশি। কালপুরুষের নবম রাশি ধনু রাশি। ধনুরাশি হচ্ছে সৌভাগ্যের রাশি। এরা সর্বদা মানুষকে সঠিক পথে চলার পরামর্শ দেয় এবং এরা সফলতার বাণী প্রদান করে এবং অ্যাডভাইজার হয় এরা ভালো। এরা না নিজের থেকে বেশি বয়সের মানুষদেরও জ্ঞান দিয়ে থাকে, সঠিক জ্ঞান, কিন্তু তারা ভাবে যে অল্প বয়সে বেশি বেড়ে গেছে, অনেক সময় ভাবে তারা, কিন্তু সেটা নয়। এরা কিন্তু ভালো চায়, এরা অ্যাডভাইজার হয়, কিন্তু মানুষেরা বুঝতে পারে না এদের মনটাকে, ধনুরাশি জাতক জাতিকাদের। এবং এরা জানেন তো বেশিরভাগ টাইমে কিন্তু ডিপ্রেশনে পড়ে যায়। আমি বারংবার বলে থাকি, লুকিং ফর দ্য সলিউশন ইজ দ্য বিগেস্ট প্রবলেম। লুকিং ফর দ্য সলিউশন ইজ দ্য বিগেস্ট প্রবলেম। কোনো সমস্যা, দেখুন সমস্যাটা কিন্তু প্রবলেম নয়, কোনো একটা আপনি জটিলতায় পড়েছেন সেটা কিন্তু প্রবলেম নয়, তার সমাধান খোঁজাটাই হচ্ছে মেন প্রবলেম। সমাধানটাই তো মেন, সেটা খুঁজতেই তো মাথা খারাপ হয়ে যায়। তো আপনাদেরকে বলবো সলিউশনটা দেখুন। কেউ কিছু বলছে, ইনফ্লুয়েন্স করছে, আপনি সেখানেই পড়ে আছেন কেন? সমাধানটা দেখুন না। আপনি তো হচ্ছেন মুক্ত পাখি, আপনাকে কে আটকাবে খাঁচায়? আপনার কনফিডেন্স আছে, কালপুরুষের নবম রাশি, ধর্ম যেখানে আছে, সিদ্ধান্ত যেখানে আছে, যেখানে গুরুগিরি আছে, যেখানে লিডারশিপ আছে, যেখানে প্রচন্ডভাবে একটা ফরেন ব্যাপার আছে, মুক্ত ব্যাপার আছে, সোজা কথায় আমি বোঝাতে চাইছি, স্বাধীন চেতা ব্যাপারটি আছে, তাহলে। এবং মনে রাখবেন, ফেলিয়ার ইজ দ্য অপশন, ফেলিয়ার ইজ দ্য অপশন। আমি সর্বদা মনে করি ফেলিয়ার মানেই অপশন, এবং বড় বড় যারা জায়গায় অ্যাচিভ করেছেন তারাও মনে করেছেন ফেলিয়ার হচ্ছেন মানে কি, লেগেই থাকতে হবে, লেগেই থাকতে হবে, লেগেই থাকতে হবে। কি হবে ধনুরাশির জাতক জাতিকাদের? পরিবারের সাথে সময় কাটাতে হবে, কারণ পরিবার নিয়ে চিন্তা বাড়বে, পরিবারে না একটু প্রবলেম আসবে। অর্থ নিয়ে বা ক্যাপিটাল নিয়ে চিন্তা বাড়বে এই সপ্তাহে। আর্থিক কষ্ট, কর্মক্ষেত্রে সংযম ভাব রাখুন। বড় দুর্ঘটনা বা মৃত্যুর মুখ থেকে বেঁচে আসা যাকে বলা হয়, এই সপ্তাহে যেটা আপনি হয়তো বুঝতেও পারবেন না, আপনি বেঁচে যাবেন। ভগবানের আশীর্বাদ আপনার উপরে পড়বে, কারণ আপনি তো ধর্মের রাশি। এই সপ্তাহে যেটা আপনি বুঝতেও পারবেন না সেরকম প্রবলেম কিন্তু আসবে এবং কেটেও যাবে। মানে বিপদ, মৃত্যুর মতো বিপদ, সমস্যাগুলো কাটবে ধীরে ধীরে। কেমন বিপদ? আপনাকে বারবার ডিপ্রেশনে ফেলা হবে, টর্চারের একটা সিচুয়েশন আসতে পারে, কিন্তু আমি বলছি আপনি তো বাঘ, ধনুরাশি, লক্ষ্য ভেদ করছে তীর নিয়ে, একটা স্থির লক্ষ্যে সে এগোচ্ছে। ধনু আমরা তো দেখতে পাই ধনুর মধ্যে, কিন্তু আপনি নিজের ভেতরে শক্তিটাকে না বুঝতে পারছেন না, এখনো বুঝতে পারছেন না আপনার মধ্যে কি আছে, সেটাকে জাগাতে হবে। সমস্যাগুলো কাটবে ধীরে ধীরে, নতুন আশা ফিরবে, নতুন আলো ফিরবে, গোল্ডেন সানরাইজ, গোল্ডেন লাইট ফিরবে জীবনে। মায়ের স্বাস্থ্যহীনতার যোগ, হঠাৎ হঠাৎ বিপত্তিগুলো চলে আসবে, যেগুলো প্ল্যান করা নয়, আনপ্ল্যান্ড প্রবলেমগুলো। দেখুন আমাদের অর্থ সজ্জিত থাকে, কোনো প্রবলেম হয় আমরা ওই টাকায় মেডিসিন কিনে সুস্থ হয়ে যায়, কিন্তু এমন কোনো প্রবলেম আসবে যেটার জন্য আপনি প্রিপেয়ার্ড ছিলেন না।
তো এরকম কোনো প্রবলেম যেন না হয় কথাবার্তা বা দেখুন একটা কথা বলি আপনাদেরকে, আপনারা হচ্ছেন এমন একটি মানুষ না যারা না প্রচন্ড মায়ায় পড়ে গিয়ে না প্রবলেমে পড়ে যান। দেখুন না, ছোটতে কোনো ভুল কাজ করেছেন, আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন, বুঝুন, আজকে ফিল করুন, বড় হয়ে এখন তো বুঝতে পারছেন। তো যেগুলো প্রবলেমেটিক ধরে আছেন কেন মশাই, গেট আউট করে দিন না। আবেগে কেন পড়ে আছেন আপনি? প্র্যাকটিক্যাল হন না, প্র্যাকটিক্যাল হন, প্র্যাকটিক্যাল হতে হবে আপনাকে এই টাইমে। এবং প্রেমপণের ব্যাপারে নেগেটিভ মানুষদের থেকে দূর করে দিন, প্রেমপণের ব্যাপারে নেগেটিভ পিপলদের দূর করে দিন। শিক্ষার্থীদের বলবো বড় কিছু সিদ্ধান্ত নেবেন না। দেখুন, আপনার কোয়ালিটি যতটা সেই অনুযায়ী সীমাবদ্ধ থাকুন। আপনার কোয়ালিটি আছে ছোট, আপনি একটা বড় কিছু চুজ করছেন, আপনার যা কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী সবকিছু সিদ্ধান্ত নিন। এবং দেখুন, একটা কথা বলি, মাছ কখনো গাছে ওঠে না, বাদর উঠে যাবে। তো এমন একটা কিছু করুন যে আপনার জন্য সুইটেবল। দেখুন, মনে হচ্ছে যে তার সাথে একটা টাইম আপনি কাটিয়েছেন, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর কাটিয়েছেন, একটা ঝামেলায় কাটিয়েছেন বা একটা সম্পর্ক রয়েছে। তার সাথে কি আপনি জীবনে শান্তি পাবেন? আপনার লক্ষ্যগুলোকে পূরণ হবে? বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবেন? বাবা মায়ের মুখে নিজেকে আস করুন, তারপরে কোনো পদক্ষেপ নিন। কারণ আপনার থেকে বড় জ্ঞানী কেউ নয়। আপনি হচ্ছেন ধনুরাশি অ্যাডভাইজার। সমস্ত ধনুরাশিকে আমার এই বার্তা যে আপনারা হচ্ছেন এমন একটি রাশি, সৌভাগ্যের রাশি। তো নিজেকে আস করুন। সৌভাগ্য কিন্তু বিফলতায় পরিণত যেন না হয়। ভগবান লিখে দিয়েছে, কিন্তু আমরা 90% খুঁচিয়ে খুঁচিয়ে ঘা তৈরি করি গায়ে। আপনি ভুল করছেন না তো, সেটা নিজেকে আস করুন অনবরত। এবং ভগবান বলেছেন, আই ওয়ান্ট ইচ ওয়ান অফ মাই চিলড্রেন মাস্ট বি 100 টাইমস গ্রেটার দেন আই এভার বি। আমি যা হতে পেরেছি আমার সন্তানেরা শতগুণে সহস্র গুণে মহৎ হয়ে উঠবে। আপনার মধ্যে সে কোয়ালিটি আছে ধনুরাশি, আপনাকেই বলছি। বিষ্ণুজিকে ডাকুন, নারায়ণজিকে ডাকুন, ভগবান কৃষ্ণকে ডাকুন এই সপ্তাহে। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান ধনুরাশির জাতক জাতিকারা। এবার আসি নেক্সট রাশি, মকর রাশি। মকর রাশির কি হতে চলেছে? প্রচুর দায়িত্ব নিতে হবে। আর আপনারও প্রচন্ড হেল্পিং নেচারের মানুষ, আপনিও হেল্পিং নেচারের মানুষ, কিন্তু আউটপুট কিছুই পাবেন না। যতটা আপনি সাহায্য করেন, হেল্প করেন, আউটপুট কিন্তু আপনি সেভাবে পান না। দেখুন, আপনি হিস্ট্রিগুলো দেখুন, অতীতগুলো দেখুন, ভূতকাল দেখুন, কখনো আপনি কিন্তু কারোর সাপোর্ট সেভাবে পাননি যতটা আপনি করেছেন। আপনাকে সবাই ভুল বুঝে, প্রতিদান সেভাবে থাকে না বা দেয় না। বিপদে অনেকেরই পাশে ছিলেন, দাঁড়িয়েছেন, কিন্তু কেউ আপনার পাশে দাঁড়ায় না। এই সময়ে কি হবে? এই সপ্তাহে যোগাযোগ বৃদ্ধি পাবে, সেরকম মানসিক চাপও বাড়বে, ব্যবসায় যথেষ্ট চাপ বৃদ্ধি পাবে। নিজেকে ঠকাচ্ছেন না তো? নিজে ডেস্ট্রয়ার নিজে হচ্ছেন না তো? নিজেকে শেষ করছেন না তো? যেটা পদক্ষেপ নিচ্ছেন করুন, ডিসিপ্লিন আনুন, নিজের মধ্যে উন্নতি করতে হবে। আপনার শত্রুদের দেখাতে হবে আপনি কে, দেখাতে হবে। নিজেকে ঠকাবেন না, যা বলছেন তাই করুন। কাল করব নয়, ছাড়ুন এগুলো। বাধা আসলেও জয়ী কিন্তু আপনিই হবেন, কিন্তু সেই কনফিডেন্স, সেই স্পার্কটা প্রয়োজন আপনার। সেই স্পার্কটা যেন আপনার মধ্যে থাকে। পার্টনার আপনাকে নিজের মতো করতে চাইবে, ইনফ্লুয়েন্স করবে, ডমিনেট করতে চাইবে। পার্টনারের হেলথও খারাপ যাবে, যত্নশীল হন। তবে কতদিন আপনি পরাধীন থাকবেন? স্বাধীনও হতে হবে তো, তাই ঝামেলা আসবে। শিক্ষার্থীদের জন্য কিন্তু শুভ আছে এই সপ্তাহে। কি করবেন? মা কালীর মন্ত্র জপ করুন। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। মকর কুম্ভ মিনের 7.5 চলছে শনির, খুব খারাপ কন্ডিশন। কর্কট বৃশ্চিকের খারাপ কন্ডিশন, মকর কুম্ভ মিনের তো খারাপ কন্ডিশন। শুধুমাত্র দশা যদি ভালো চলে তাহলেই বাঁচবেন, নইলে কিন্তু বিপত্তি, ঝামেলা, অশান্তি, প্রবলেমের পরে প্রবলেম। যোগাযোগ করুন, এখনো টাইম আছে। নেক্সট রাশি কুম্ভ রাশি। শরীরের বিশেষ খেয়াল রাখুন, পরিশ্রম বাড়াতে হবে, হার্ডওয়ার্ক বাড়াতে হবে, ব্যায়াম করুন, ফিটনেসের প্রতি খেয়াল রাখুন। দাম্পত্য জীবনের জন্য মধ্যম, ছোটখাটো ঝামেলা আসবে, ফিক্স হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য শুভ নয়। প্রেমপনায় জটিলতা, শত্রুরা পরাস্ত হবে। শত্রু যত কাঠি নাড়ার চেষ্টা করুক, পরাস্ত কিন্তু হবেই। ঘুম বাড়াতে হবে, জল খেতে হবে, রাতের ঘুমটা যেন ঠিকঠাক হয়। মানসিক চাপটাকে কাটাতে হবে, মানসিক চাপ কমান, বেশি চাপ নেবেন না। শিক্ষার্থীদের জন্য শুভ, বাট ফোকাস ডিস্ট্রাকশনগুলো আসবে, ডিস্ট্রাক্টেড হবেন না।
সাড়ে চলছে, সংগ্রাম বাড়বে। হনুমানজির মন্ত্র জপ করুন, ওম হাং হনুমতায়ে নমঃ, ওম হাং হনুমতায়ে নমঃ, এই মন্ত্রটি জপ করুন। এবার আসি মীন রাশি। মানসিক চিন্তা, প্রেম নিয়ে মনোকষ্ট, শরীর খারাপ, কিছুই ভালো হচ্ছে না। মানসিক আঘাত, ভুল সিদ্ধান্ত, অর্থ ব্যয়, মনের মতো তো কাজই হচ্ছে না। কি প্রেডিকশন করবো মশাই আমি, বলুন? দেখুন, আপনি ভালো মানুষ, ইমোশনাল, ঠান্ডা লাগা ধাঁজও থাকে অনেকের, প্রচন্ড ইমোশনাল, কিন্তু পাচ্ছি না তো কি বলবো। যোগাযোগ না করলে আমি পথ দেখাতে পারবো না। যা দেখতে পাচ্ছি তাই তো বলবো। তবে এটা বলতে পারি, মায়া কাটান, ঠকতে হবে, নইলে ছেড়ে গেলেও সামলাতে পারবেন তো? প্রশ্ন করুন নিজেকে, আপনার প্রিয় মানুষ আপনাকে যদি ছেড়ে যায় সামলাতে পারবেন তো? আশ করুন নিজেকে অনবরত। ভুল থেকে শিক্ষা নিন, রিপিটেশন করবেন না। কেউ ঠকিয়েছে, আবার যাচ্ছেন রিলেশনশিপে, আবার ঠকবেন। কতবার ঠকবেন? একবার ঠকবেন, দুইবার ঠকবেন, তিনবার ঠকবেন, চারবার ঠকবেন, পাঁচবার ঠকবেন, ছয়বার ঠকবেন, সাতবারে কি হবে অবস্থা? বারবার যদি ঠকেন, বাঁচতে ইচ্ছে করবে? তাই বলবো, যোগাযোগ করুন। যার সাথে রিলেশনশিপে যাচ্ছেন, ঠকাচ্ছে না তো, যোগাযোগ করুন। ভুল থেকে শিক্ষা নিন। শিক্ষার্থীদের জন্য কিন্তু শুভ। পার্টনারকে নিয়ে চিন্তা বাড়বে। ব্যবসায়ীদের জন্য শুভ মোটেও নয়। ধ্যান করুন, মেডিটেশন করুন। সাড়ে চলছে। আপনারাও মা কালীর মন্ত্র জপ করুন, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, এই মন্ত্রটি জপ করে যান মীন রাশির জাতক জাতিকারা। তাহলে 12টি রাশির রাশিফল আমি বলে দিলাম, এই অনুযায়ী চলুন, অনেক বিপত্তি দূরীভূত করতে পারবেন। আর যারা সমস্যায় রয়েছেন, যোগাযোগ করুন। দেখুন, দীপ চক্রবর্তীকে না ঢোল পেটিয়ে বলতে হয় না। ভোরবেলা থেকে মানুষ লাইন দেয় আমার বাড়িতে। হ্যাঁ, ভোরবেলা থেকে লাইন দেয়, চেম্বারেও লাইন দেয় ভোরবেলা থেকে। তো দেখুন, আমি যদি জঙ্গলেও যাই, সেখানেও মানুষ আসবে আমার কাছে। আমার প্রেডিকশন অ্যাকুরেট, রেমেডি অ্যাকুরেট। বুক ঠুকে প্রোগ্রাম করছি তো আপনাদের সামনে, বুক ঠুকে করছি তো। ওপেন মিডিয়া, যোগাযোগ করুন, ভালো থাকতে বাধ্য। এবং সমস্যা চলে যোগাযোগ করবেন। আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানান। কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই জানান। নিজের জায়গার নাম হ্যাশট্যাগ করে জানান। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।